আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি একটি কার্গো শর্ট প্যান্টের প্যাটার্ন মেক করব। শুরুতে দেখে নিয়েছি আমি। এখন মেজারমেন্ট চার্টটা দেখে নিয়েছি। এখানে আমি একটি ফাইল তৈরি করে নিতেছি সেম নামে। তার আগে বলে নিচ্ছি, আমার চ্যানেলটিতে যারা নতুন, যারা সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এখন আমি মেজারমেন্ট চার্টটি ওপেন করতেছি। এখানে আমি মেজারমেন্ট চার্টটি ওপেন করে নিয়েছি। দেখতে পাচ্ছি মেজারমেন্ট চার্টটি এখানে ওপেন করে নিয়েছি। আমি এখন একটি সাইজ টেবিল বানাবো। সাইজ টেবিল বানানোর আগে আমি দেখে নিব কি কি সাইজ এখানে দেওয়া আছে। তো এখানে দেখে নিব কি কি সাইজ দেওয়া আছে। এখন আমি এই ফোল্ডারটি এখানে বানিয়েছি এবং এখানে সাইজ বানাচ্ছি ALPH। এখন দেখে নিচ্ছি, এই আমার সাইজ। এটাকে আমি ছোট করে নিতেছি। এই সাইজ আমি এখানে দেখতেছি 30 থেকে 46 পর্যন্ত সাইজ রয়েছে। বেসিক সাইজ 32। এখানে লিখে নিচ্ছি 30, স্টার চিহ্ন দিয়ে নিচ্ছি বেসিক সাইজের আগে। 32, পরে 34, 36, 38, 40, এরপর 42, 44, 46। এখন আমি সেভ দিয়ে নিব। আমাদের সাইজ বানানো হয়ে গেছে, সেভ দিতেছি। সেভ নিয়ে নিছে। এখন এটাকে বড় করে রেখে দিব। এখানে বড় করে মিনিমাইজ করে রেখে দিব। এই বড় করে মিনিমাইজ করেছি আমি। এখন প্যাটার্ন সফটওয়্যার ওপেন করতেছি। এই আমি প্যাটার্ন সফটওয়্যার এখানে ওপেন করেছি। অ্যাক্সেস পাথ ঠিক করে নিতেছি। এই আমি দেখে নিচ্ছি যে আমার এখানে এইটা আমার ফোল্ডার কার্গো শর্টস নামে ফোল্ডারটি। এখন অ্যাক্সেস পাথ ঠিক করে নিয়েছি এবং নতুন মডেল নিতেছি। ফাইলে গিয়ে নতুন নিউ মডেলে কার্গো শর্টস আমি এখানে লিখে দিতেছি। আমার লেখা হয়ে গিয়েছে। এখন ইন্টার। এখন যে কাজটি করব, ডিসপ্লেতে গিয়ে সাইজ নিব। তারপর নিব এখানে টাইটেল ব্লক। আমি টাইটেল ব্লকও নিয়েছি। এখন যে কাজটি করব, যাব F7 গিয়ে IMP EBT ইনপুট করতে হবে সাইজ। আমি কোথায় রেখেছি সেখান থেকে সাইজ এখানে ইনপুট করতেছি। এখন এখানে সাইজ ইনপুট করেছি এবং নতুন একটি শীট নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি একবারের মতো সেভ দিয়ে নিয়েছি। সেটি কিন্তু দেখতে পেরেছেন যে আমি কিভাবে সেভ দিয়ে নিয়েছি, সেটি কিন্তু আমি দেখিয়ে কাজটি করেছি। এখন মেজারমেন্ট চার্টে চলে আসছি। দেখে নিচ্ছি যে আমাদের এখানে ইনসিম কত রয়েছে। ইনসিম এখানে রয়েছে, যেটা দেখতে পাচ্ছি 32 রয়েছে, 28 রয়েছে ইনসিম। 28 সেন্টিমিটার রয়েছে ইনসিম। তবে এখানে আমি 28 সেন্টিমিটার অবশ্যই স্ট্রেট দিয়ে একটি রেখা টেনে নিব। এটা আমি প্যারামিটারটা অবশ্যই চেঞ্জ করিনি। প্যারামিটারটা চেঞ্জ করে নিচ্ছি। এখানে প্যারামিটারটা সিএম করে নিচ্ছি। সিএম করেছি। এখন 28 সেন্টিমিটার নিয়ে নিব। এখান থেকে নিয়েছি 28 সেন্টিমিটার। এখন যে কাজটি আমি করব এখানে, সেটা দেখে নিব তার পরবর্তী মেজারমেন্ট অনুপাতে যে আমাদের এখানে এটাকে হাইলাইট করে নিয়েছি এবং দেখে নিব যে আমাদের এখানে ফ্রন্ট রাইজ কত রয়েছে। ফ্রন্ট রাইজ এর পরবর্তী দেখে নিব ফ্রন্ট রাইজ। আমি এখানে ফ্রন্ট রাইজ দেখে নিচ্ছি। ফ্রন্ট রাইজ রয়েছে ইনক্লুডিং ওয়েস্ট বেল্ট 32 সেন্টিমিটার রয়েছে। 32 সেন্টিমিটার রয়েছে। আমি এখানে 32 সেন্টিমিটার দেখতে পাচ্ছি। তো এখানে এই 32 সেন্টিমিটার ফ্রন্ট রাইজ। আমি ফ্রন্ট রাইজ অবশ্যই 32 সেন্টিমিটার নিয়ে নিব। ফ্রন্ট রাইজ অবশ্যই 32 সেন্টিমিটার নিয়ে নিব এবং এখানে অবশ্যই 55 সেন্টিমিটার রয়েছে হ্যাম সারকামফারেন্স। 55 সেন্টিমিটার রয়েছে হ্যাম সারকামফারেন্স। তবে আমি এখানে পিকচারটা দেখে নিচ্ছি, পিকচারে কীরকম দেখিয়েছে এবং এখানে দেখিয়েছে 4 সেন্টিমিটার ডিপ ওয়েস্ট বেল্ট টপ স্টিচ ফিনিশ 4 সেন্টিমিটার দেখিয়েছে। এটাকে আমি হাইলাইট
এবং ইয়েলো কালার এখানে করে নিয়েছি, যেটা হচ্ছে ইয়েলো কালার এখানে করে নিয়েছি। দেখতে পাচ্ছি যে 1.2 cm উইথ বেল্ট লুপ বলেছে, কিন্তু আমার মেজারমেন্ট চার্টে দিয়েছে 0.8 মিলি আমাদের এটা। তবে যেটা দিয়েছে আমরা সেভাবেই ওখানে করে দিয়েছি, যেটা হচ্ছে 1.2 সেন্টিমিটার হিসেবেই আমরা ওখানে করে দিব। এখানে হচ্ছে 32 সেন্টিমিটার রয়েছে। এখন যাচ্ছি প্যাটার্ন সফটওয়্যারে, এখানে গিয়ে হচ্ছে 32 সেন্টিমিটার, এখানে 28 সেন্টিমিটার দিব। অবশ্যই 28 সেন্টিমিটার আমি এখানে দিয়ে নিব। এখন হচ্ছে আমি 28 সেন্টিমিটার দিয়ে নিয়েছি, এই হচ্ছে 28 সেন্টিমিটার উপরে দিয়ে নিয়েছি। এখন হচ্ছে এখান থেকে আমি আমার রয়েছিল হচ্ছে 4 সেন্টিমিটার ওয়েস্ট বেল হাইট রয়েছে, 4 সেন্টিমিটার মাইনাস করে নিব। এই হচ্ছে ওয়েস্ট বেল হাইট আমি এখানে মাইনাস করে দিয়েছি। এখন যে কাজটি করব, এখানে আমি দেখে নিব যে হ্যাম সারকামফারেন্স রয়েছে 55 সেন্টিমিটার, তবে 55 সেন্টিমিটার মাইনাস করে নিব 5 সেন্টিমিটার। দুই পাশে যেহেতু ফরওয়ার্ডিং রয়েছে, 5 সেন্টিমিটার মাইনাস করে আমার এখানে 5 সেন্টিমিটার মাইনাস করলে থাকে হচ্ছে 25 সেন্টিমিটার। 25 সেন্টিমিটার 50 সেন্টিমিটার ডিভাইডেড হচ্ছে 50 সেন্টিমিটার ডিভাইডেড হচ্ছে 4, তার মানে দুই দিকে চলে যাবে হচ্ছে 12.5 করে দুই দিকে চলে যাবে। এখন আমি ফরন্ট পার্ট নিতেছি, ফরন্ট পার্ট হবে 25 সেন্টিমিটার, তার মানে হচ্ছে 25 সেন্টিমিটার। এরপর এখন হচ্ছে 25-এর অর্ধেক হচ্ছে 12.5 আমার রাইটে যাবে এবং লেফটে যাবে। 12.5 দুই দিকে চলে যাবে। এখন এখানেও 12.5 আমি নিয়ে নিতেছি। এই আমার 12.5 হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমার বটম কিন্তু আমরা পেয়ে গেছি। এখন পেজ টু মেজারমেন্ট চার্টে আবারও চলে গেলাম থাই সারকামফারেন্স দেখার জন্য। থাই সারকামফারেন্স 68 দেখিয়েছে, তো এখানে হচ্ছে 68 সেন্টিমিটার। এখানে কিভাবে নিব 68 সেন্টিমিটার? এখানে যেটা নিব একটি অবশ্যই একটি ধরে নিব, সেটা হচ্ছে এখানে কোনো মেজারমেন্ট নির্দিষ্ট করা নেই যে আমার এখানে এত সেন্টিমিটার নিতে হবে। তাই এখানে হচ্ছে আমি নিয়ে নিতেছি হচ্ছে 16 সেন্টিমিটার নিয়েছি, এবং এখানে আমি নিব হচ্ছে 14 সেন্টিমিটার। তার মানে হচ্ছে 16 আর হচ্ছে 14 30 সেন্টিমিটার। 16 আর 14 30 সেন্টিমিটার আমি এখানে নিয়েছি, তার মানে 8 সেন্টিমিটার ছোট বড় আমি এখানে নিয়েছি, এবং এটাকে আমি মুভ করে সরিয়ে দিব। মুভ করে আমি সরিয়ে দিয়েছি এখানে। এরপর হচ্ছে আমার এখানে মুভ করে সরানো হয়ে গিয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এখন মেজারমেন্ট চার্টে চলে আসছি হিপ সারকামফারেন্স দেখার জন্য। হিপ 8 সেন্টিমিটার অ্যাবভ ক্রস পয়েন্ট থেকে 8 সেন্টিমিটার উপরে হবে হিপের পজিশন। ক্রস থেকে 8 সেন্টিমিটার উপরে আমি প্যারালাল দিয়ে নিয়ে নিচ্ছি, 8 সেন্টিমিটার হবে -8। এখন হচ্ছে আমরা এখানে হিপ পজিশন এখানে পেয়ে গেছি। এখন হিপ আমাদের কত রয়েছে সেটা দেখে নেব। হিপ রয়েছে 112, যেহেতু 112 রয়েছে তার মানে হচ্ছে এখানে 56 সেন্টিমিটার হবে হাফে। 56 সেন্টিমিটার -2.5 সেন্টিমিটার ডিভাইডেড 2, এটা হচ্ছে আমাদের ফরন্ট হিপ। 56 সেন্টিমিটার -2.5 ডিভাইডেড 2, এটা হচ্ছে আমাদের ফরন্ট হিপ। আমরা ফরন্ট হিপের মেজারমেন্টটা নিচ্ছি। এখানে এই ফরন্ট হিপ আমার নেওয়া হচ্ছে, এখানে আমি ফরন্ট হিপটা এখানে নিয়েছি। ফরন্ট হিপটা এখানে আমি নিয়ে নিয়েছি। এর পরবর্তী যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে হিপ মেজারমেন্ট আরও একটি দেখিয়েছে, 5 সেন্টিমিটার দেখিয়েছে বিলো ওয়েস্ট বেল্ট, লোয়ার ওয়েস্ট বেল্টের নিচ থেকে দেখিয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি হাই হিপ সারকামফারেন্স। প্যাটার্নে চলে আসলাম। এখন এখানে উপর থেকে দেখিয়েছে হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার নিচে, তাই 5 সেন্টিমিটার নিচে উপর থেকে দিতে হবে। 100 সেন্টিমিটার কিন্তু চেয়েছে হাই হিপ, তাই আমি হচ্ছে আমাদের টপে এখানে অবশ্যই এখানে টপে স্ট্রেট দাগ টেনে নিচ্ছি। তবে পরিবর্তন হতে পারে, মেজারমেন্ট এবং প্যাটার্ন তৈরি করার ক্ষেত্রে পরিবর্তন হতে পারে। 5 সেন্টিমিটার আমি নিয়ে নিয়েছি। এখন এইটাকে আমি দাগটিকে বড় করে নিব। কিভাবে বড় করা হচ্ছে অবশ্যই দেখে নিচ্ছেন যে কিভাবে বড় করা হচ্ছে। এই হচ্ছে আমি একটি দাগ নিয়ে নিয়েছি, এটা পরিবর্তন হবে। এখন হচ্ছে আমি এখান থেকে হচ্ছে যেটা নিয়ে নিব 100 সেন্টিমিটার মাইনাস হচ্ছে 100 সেন্টিমিটার ডিভাইডেড 2, তার মানে 50, মাইনাস হচ্ছে 2.5 সেন্টিমিটার, তার মানে হচ্ছে 47.5 সেন্টিমিটার এখানে ডিভাইডেড হবে 2, তার মানে হচ্ছে আমাদের এখানে 23.75 হয়। এই 23.75 এখানে বসিয়ে দিয়েছি।
এটা হচ্ছে আমাদের হাই হিপ। আমরা দেখতে পাচ্ছি একটি নমুনা প্রায় দাঁড়িয়ে গেছে। এটা দেখে কিছুটা বোঝা যাচ্ছে যে এটি একটি শর্ট প্যান্ট হবে। এটা দেখে কিছুটা বোঝা যাচ্ছে যে একটি শর্ট প্যান্টের প্যাটার্ন হবে। এটাকে সরিয়ে নিলাম। এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে আমরা নিয়েছি বটম, থাই, হিপ, লোয়ার হিপ এবং হাই হিপ দুটো নিয়েছি এবং ওয়েস্টের কাজটি বাকি রয়েছে। এখানে ওয়েস্টের কাজটি আমি এখানে করব, সেটা অবশ্যই আমরা দেখতে পাচ্ছি এখানে লেন স্ট্রিট দিয়ে অবশ্যই এটাকে আমি দাগটাকে বড় করে রয়েছি এবং ইন্টারসেকশন দিয়ে আমি এখানে ইন্টারসেকশন দিয়ে অবশ্যই সেকশন করে নিব। এখানে অবশ্যই সেকশন করার আগে যে কাজটি করব এখানে সেটা হচ্ছে 1.5 সেন্টিমিটার আমি সরিয়ে দিয়েছি এবং এটাকেও আমি ডিলিট করে দেবো। এই দাগটি আমাদের দরকার নেই। এখন হচ্ছে আমি ওয়েস্টের মেজারমেন্ট এখানে দিয়ে নিব। ওয়েস্টের মেজারমেন্ট দেখাচ্ছে 90 সেন্টিমিটার, তার মানে 90 সেন্টিমিটার দেখিয়েছে। 90 সেন্টিমিটার দেখিয়েছে। 90 সেন্টিমিটার ডিভাইডেড 2 তার মানে হচ্ছে 45 সেন্টিমিটার। 45 সেন্টিমিটার মাইনাস হচ্ছে 2.5 ডিভাইডেড হচ্ছে 2, যেটা পাবো এটা হচ্ছে আমাদের হিপ। তবে আমি ডেভেলপ পয়েন্ট দিয়ে হিপের মেজারমেন্টটি নিয়ে নিচ্ছি। এখানে হিপ হবে 21.25 হবে হিপ। তবে আমাদেরকে যেটা করতে হবে হিপটাকে অবশ্যই 5 মিলি 0.5 বেশি নিতে হবে, কারণ হচ্ছে ওয়েস্টটা কমপ্লিট করার পর এটা অবশ্যই 5 মিলি মাইনাস হয়ে যায়। 5 মিলি নয় মাইনাস হয়ে যায়, তাই হচ্ছে আমরা 5 মিলি বাড়িয়ে দিতেছি। এরপর হচ্ছে যে কাজটি আমি এখানে করব এখন হচ্ছে আমাদের ফ্রন্ট রাইজ টেনে নেব এবং সাইড সিম আউট সিম, যেটা ইন সিম আউট সিম ফ্রন্ট রাইজ এটাকে টেনে নিচ্ছি। এখানে অবশ্যই রেখা টেনে নিচ্ছি। এ হচ্ছে আমাদের ইন সিম, এটা হচ্ছে আমাদের আউট সিম। দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু দেখিয়ে কাজটি করতেছি। এটা হচ্ছে আমাদের আউট সিম। আমাদের শর্ট প্যান্টের প্যাটার্নটি এই আমি টেনে নিচ্ছি হচ্ছে ফ্রন্ট রাইজ। এটা হচ্ছে ফ্রন্ট রাইজ পেয়ে গিয়েছি। এখন হচ্ছে এটাই শেষ নয়, এখানে আরও অনেকগুলো কাজ রয়েছে। অবশ্যই সে কাজগুলো আমি করব। এখানে আরও কিছু কাজ রয়েছে, সে কাজগুলো আমি এখানে করে নিব। অবশ্যই দেখতে পাচ্ছেন আমি সে কাজগুলো এখানে করে নিচ্ছি। এখনও যে কাজ আমার রয়েছে সেই কাজগুলো অবশ্যই আমি এখানে করে নিব। অবশ্যই শেপ দিয়ে নিচ্ছি। এখন অবশ্যই হ্যান্ডেল পয়েন্ট বসিয়েছি, শেপ দিয়ে নিচ্ছি। শেপ অপশনটা রয়েছে F3-তে। আমি এখানে সাইড সিমে যে শেপটা হবে হিপ এর এখানে, সেই শেপটা আমি এখানে দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে শেপ দেওয়া হয়ে গিয়েছে। এরপর হচ্ছে যেটা আমি করব এখানে করব হচ্ছে আমি এটাকে অবশ্যই আরও একটু সরিয়ে নিতে হবে। আরও একটু সরিয়ে আমি নিয়েছি, দুটোকে ধরে মুভ করে সিলেক্ট করে মুভ করে আমি সরিয়ে নিয়েছি। এখন আমি ফ্রন্ট রাইজের শেপ দিচ্ছি। ফ্রন্ট রাইজের শেপটি এখানে দিয়ে নিচ্ছি। স্পষ্টভাবে কিন্তু দেখা যাচ্ছে যে ফ্রন্ট রাইজের শেপ এখানে দিয়ে নিচ্ছি। এখানে আমি ফ্রন্ট রাইজের শেপটি দিয়ে নিচ্ছি, সেটা কিন্তু সুন্দর মতো এখানে দেখা যাচ্ছে। ফ্রন্ট রাইজের শেপ আমি এখানে দিচ্ছি। এরপর হচ্ছে দেখতে পাচ্ছি যে আমরা যেটা দেখতে পাচ্ছি ফ্রন্ট রাইজ তো আমরা নিয়েছি, ওয়েস্টও আমরা নিয়েছি। এখন আমাদের কাজটা হচ্ছে এটাকে শেপগুলোকে ঠিক করা এবং এখানে মেজারমেন্ট অনুপাতে প্রত্যেকটি পয়েন্ট ঠিক রয়েছে কিনা সেটা দেখা। এখন দেখে নিব যে আমাদের এখানে হিপ পজিশন ঠিক রয়েছে কিনা। হিপ পজিশন চেয়েছে 8 সেন্টিমিটার। হিপ পজিশন অবশ্যই ঠিক নাই। হিপ পজিশনটাকে আমি ঠিক করে নিচ্ছি। এখানে হিপ পজিশনটাকে 8 সেন্টিমিটার আমি 0.4 প্লাস রেখেছি। এটা প্লাস থাকবে না, এটা কমপ্লিটের পরে প্লাসটা থাকবে না। 0.4 আমি এখানে নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি এখানে এই দাগটা দরকার নেই, এখানে পয়েন্টটা দরকার নেই। এই পয়েন্টটাকে আমি ডিলিট করে দিয়েছি। এখনও এই পয়েন্টটা দরকার নেই, তাই আমি এটাকে ডিলিট করে দিতেছি। এটাও দরকার নেই, না থাকলে কোনো সমস্যা নেই, অবশ্যই এখানে অবশ্যই আমি দেখে এটা ডিলিট করে দিলাম। এই দাগটি আমাদের এখানে কোনো দরকার আসবে না। এখন হচ্ছে দেখে নিব হচ্ছে আমাদের এখানে যে ফ্রন্ট রাইজের মেজারমেন্ট ঠিক রয়েছে কিনা। ফ্রন্ট রাইজ 32 সেন্টিমিটার চেয়েছিল, যেহেতু 32 সেন্টিমিটার চেয়েছে
-4 সেন্টিমিটার, তার মানে আমাদের এখানে হবে হচ্ছে 28 সেন্টিমিটার, আমাদের এখানে হয়েছে 26.2। এখন হচ্ছে আমাদের উপরে আরও বাড়িয়ে দিতে হবে। আমাদের এখানে মেজারমেন্টটি আমরা যেটা প্রয়োজন সেই মেজারমেন্ট প্রয়োজনের চাইতে মাইনাস রয়েছে, এখানে চেয়েছে হচ্ছে 32 সেন্টিমিটার। এটাকে অবশ্যই হাইলাইট করে নিচ্ছি, 32 সেন্টিমিটার পেয়েছি। এখানে অবশ্যই মাইনাস করে নিতে হবে, প্লাস করতে হবে আমাদের, এখানে আরও প্লাস করতে হবে। আমি প্লাসটা অবশ্যই এখানে করে দেবো। আবারও দেখে নিচ্ছি মেজারমেন্টটা, আমাদের মেজারমেন্টটা 32 সেন্টিমিটার। আবারও দেখে নিচ্ছি ভুল না যেন হয়ে যায়। এখন হচ্ছে আমি এখানে যেটা মাইনাস রয়েছে সেই মাইনাসটাকে এখানে প্লাস করে দিতেছি, মাইনাস যেটা রয়েছে সেটাকে আমি এখানে প্লাস করে দিয়েছি। এখন হচ্ছে আমাদের বাকি কাজটুকু সম্পূর্ণ করতে হবে। এখানে হচ্ছে বাকি কাজটুকু সম্পূর্ণ করতে হবে, সেটা হচ্ছে আমি এখান থেকে সম্পূর্ণ করে নিব। এখানে যেটা রয়েছে আমাদের এখন 28.3 রয়েছে, তবে 28.3 যেহেতু এটাকে মাইনাস করে নিব আমরা, এখানে মাইনাস করতে হবে এই 0.3 মাইনাস করেছি এখানে। এর পরবর্তী যেটা করব এখানে শেপ দিয়ে নিব, অবশ্যই এখানে শেপ দিয়ে নিব, আমাদের ফ্রন্ট রেস্টে শেপ দিয়ে নিব। তার আগে দেখে নিচ্ছি যে আমাদের এখানে আর কোনো বাকি রয়েছে কিনা পয়েন্ট, এখানে বড় পয়েন্ট আর বাকি ওরকম দেখতেছি না। এখন হচ্ছে আমাদের এখানে কাজটি সম্পূর্ণ করে নিব, হিপটা দেখে নিচ্ছি ঠিক রয়েছে কিনা, হিপটা এখানে ঠিক একটুখানি মাইনাস করতে হবে, সেটা আমি করে নিচ্ছি। এখন দেখতে পাচ্ছি আমাদের হিপের মেজারমেন্টটা ঠিক রয়েছে, এখন হিপ এর মেজারমেন্টটা ঠিক রয়েছে যেটা দেখতে পাচ্ছি। এটা আমাদের বেজার পয়েন্ট করা নেই, আমি বেজার পয়েন্ট করে নিচ্ছি। এখানে বেজার পয়েন্টটা অবশ্যই আমি এখানে করে নিচ্ছি, আমার বেজার পয়েন্ট এখানে করা নেই, তাই বেজার পয়েন্টটা আমি এখানে করে নিচ্ছি। এখন শেপ দিয়ে নিচ্ছি, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট, এটাকে একটু মুভ করে সরাতে হবে, আমি একটুখানি সরিয়ে দিচ্ছি, হ্যাঁ এখানে সরিয়ে দিয়েছি। এরপর হচ্ছে আমাদের এখানে একটু শেপ ঠিক করে নিতে হবে, এই শেপটাকে একটুখানি ঠিক করে নিব। আমাদের এটা কিন্তু দেখা যাচ্ছে সুন্দর মতো দেখা যাচ্ছে, এখানে কোনো সমস্যা দেখা যাচ্ছে না, এখানে ভালো মতো দেখা যাচ্ছে। এখানে আর একটু সরাতে হবে, সেটাকে আমি করে নিয়েছি, যেটা হচ্ছে এখানে করে নিয়েছি। এখন হচ্ছে এখানে শেপটা দিয়েছি, এই শেপটা মেজারমেন্ট ঠিক রয়েছে কিনা সেটাও দেখে নিচ্ছি, চেক করে নিচ্ছি যে আমাদের মেজারমেন্ট ঠিক রয়েছে কিনা। এখানে 90 সেন্টিমিটার চেয়েছে হচ্ছে ওয়েস্ট সার্কামফারেন্স অ্যাট লোয়ার ওয়েস্টবেন্ড সিমে বলেছে, এই মেজারমেন্টটি সিমে বলেছে, যেখানে জয়েন হবে সেখানে বলেছে। তাই আমি জয়েন্টের মেজারমেন্টটা ঠিক রয়েছে কিনা দেখে নিয়েছি, আমাদের এখানে মেজারমেন্টটা ঠিক রয়েছে কিনা। আমাদের এখানে আমরা যেটা দেখেছি আমাদের এখানে মেজারমেন্টটা হালকা একটু ডিফারেন্ট রয়েছে, তাও আমি ঠিক করে দিচ্ছি। এখানে যতটুকু ডিফারেন্স রয়েছে আমি এখানে ঠিক করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে 0.15। হ্যাঁ এখন হচ্ছে আমাদের এখানে 21.5 দরকার, তাই 21.75 দরকার এখানে, তাই আমি হচ্ছে এখানে 21.75 এখানে করে দিচ্ছি। এই হচ্ছে আমাদের 21.75 আমরা পেয়ে গেছি। এখন এটাকে আর একটু সরিয়ে নিতে হবে, এটা এরকম কোনো নাই যে আমার এই কাজটা এরকমভাবে করতেই হবে। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের ফ্রন্ট রাইজের ওখানে শেপটা কিন্তু সুন্দর হয়েছে, যেভাবে হওয়া দরকার সেভাবে আমাদের ওখানে হয়েছে। যে পর্যন্ত আমাদের কাজটি সম্পূর্ণ না হচ্ছে, যে পর্যন্ত ঠিক না হচ্ছে, সে পর্যন্ত আমরা ঠিক অবশ্যই করে নিব। যে কাজটাই হোক, যে ধরনের কাজই হোক, কাজটি অবশ্যই সুন্দর মতো করতে হবে, ঠিক করে করতে হবে, বাইরের মেজারমেন্ট অনুপাতে করতে হবে। এখানে আমি 0.25 সরিয়ে নিয়েছি, এখন এখানেও সরাতে হবে, এখানে 0.25 নয়, এখানে আর একটু কম সরাতে হবে, আমি একটু কমই এখানে সরিয়ে নিয়েছি। এখন এখানে শেপটা একটু দেখতে অন্যরকম দেখা যাচ্ছে, শেপটাকে আমি এখানে ঠিক করে নিব, এই শেপটাকে পরিবর্তন করে নিচ্ছি, এই হচ্ছে এখানে পরিবর্তন করে নিয়েছি। এবং এখানে একটু পরিবর্তন করার প্রয়োজন, এখানেও একটু পরিবর্তন করার প্রয়োজন, আমি করে নিয়েছি পরিবর্তনটা। এই হচ্ছে আমি পরিবর্তনটা এখানে করে নিয়েছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে সাইড সিমের যে শেপটি রয়েছে, এই শেপটিও কি ঠিক রয়েছে কিনা, সেই শেপটিও আমরা দেখে নিয়েছি যে এখানে ঠিক রয়েছে কিনা। আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইজিতে, সবগুলোই ইজিতে দেখতে পাচ্ছি। এখানে আমাদের এখানে ফ্রন্ট রাইজ
এবং আমাদের ওয়েস্ট, এরপর আমাদের হিপ, সবগুলো পয়েন্ট কিন্তু আমরা দেখে পাচ্ছি ঠিক রয়েছে। এবং এখানে চেক করে নিচ্ছি আমাদের স্কোপ ঠিক রয়েছে কিনা। সুন্দর একটি রাউন্ড শেপ রয়েছে এখানে, এরকম শেপ হবে অবশ্যই, ফ্রন্টে এরকম শেপ হবে। স্কোপগুলো এরকমভাবে মিলিয়ে নিতে হবে। প্রত্যেকটি স্কোপ রয়েছে, সাইড সিমি রয়েছে এবং ফ্রন্টের দিকে রয়েছে। সবগুলো আমাদের ঠিক করে নিতে হবে দেখে। আমি শেপটা ঠিক করে নিচ্ছি, দেখে আমাদের ঠিক করে নিতে হবে। আমি সেভাবেই এখানে করে নিচ্ছি যেরকমটা হওয়া দরকার। এখানে আমরা যেভাবে ফিট স্যাম্পল যেভাবে আমরা বানিয়েছি সেভাবেই আমি করতেছি কাজটি। এভাবে হচ্ছে আমি ফিট স্যাম্পল বানিয়েছি। ফিট স্যাম্পল বানানোর প্যাটার্নটি এভাবেই হয়েছে। বায়ার অবশ্যই আমাদের কোনো কমেন্ট করেনি। এখন হচ্ছে আরেকটুখানি শেপ দিয়ে নিতে হবে। হ্যাঁ, এখন শেপ দিয়ে নিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফ্রন্ট পার্ট হয়ে গিয়েছে, ব্লক হয়ে গিয়েছে। আমি একটু ব্যতিক্রম সিস্টেমে কাজটি করতেছি। এখন আমি কপি করে হচ্ছে আমি এখানে ব্যাক পার্টটা বানিয়ে নিব। কপি করে হচ্ছে ব্যাক পার্টটা, এই কপি করেছি, একটি হবে ফ্রন্ট পার্ট, একটি হবে ব্যাক পার্ট। কিন্তু আমি যখন এটা মেরি করে একটার উপরে একটা ফালাবো, তখন আমরা দেখতে পারবো যে একসাথে যেভাবে করা হয় সেম ওই রকমই দেখা যাবে। তো আমি আলাদা করে নিচ্ছি, পার্থক্য এতটুকুই। এখানে একটু প্লাস রয়েছে, তাই প্লাসটাকে আমি মাইনাস করে দিচ্ছি। ইনসিম প্লাস রয়েছে 4 মিলি, তাই আমি 0.4 মাইনাস করে নিয়েছি এবং এখানেও 0.4 মাইনাস করে নেব, যেহেতু আমাদের একটা ফ্রন্ট হবে একটা ব্যাক হবে। এখন হচ্ছে দেখতে পাচ্ছি আমরা এখানে আর একটুখানি এখানে সরানো প্রয়োজন, তবে প্যাটার্ন যেভাবে সুন্দর হয়, স্কোপ ঠিক থাকে, শেপ সুন্দর হয়, ওইভাবেই কাজটি করতে হবে। আমি এখানে কাজটি সম্পূর্ণ করার প্রয়োজনে এখানে কিন্তু 0.04, 0.03, 0.01 যতটুকু সরানো প্রয়োজন ততটুকুই এখানে সরিয়েছি। এরপর হচ্ছে আমরা করে নিব হচ্ছে যেটা মেরি করে মিলিয়ে নিব। এখানে মেরি নয়, এখানে মেজারমেন্টটা দেখে নিচ্ছি 31 মেজারমেন্টটা, এখানে সবগুলো মেজারমেন্ট এখানে পয়েন্টগুলো বসিয়ে নিচ্ছি। যেহেতু ব্যাকপার্ট বানাবো, তাহলে ব্যাকপার্টের থেকে টোটাল মেজারমেন্ট থেকে এটা মাইনাস করে নিব, ওইটা হবে ব্যাক। এখন হচ্ছে ব্যাকপার্ট এখানে বানাচ্ছি। যেমন আমাদের এখানে ইনসিম তো ঠিক থাকবেই। এরপর এখানে রয়েছে হ্যাম সার্কামফারেন্স 55 সেন্টিমিটার রয়েছে, তার মানে হচ্ছে 55 সেন্টিমিটার থেকে এটা মাইনাস হবে, 25 সেন্টিমিটার মাইনাস হবে। 25 সেন্টিমিটার মাইনাস হলে 55 সেন্টিমিটার মাইনাস হচ্ছে 25, বাকিটা হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার বাড়িয়ে দিচ্ছি। 25 আর হচ্ছে 5, 55। এরপর হচ্ছে যে কাজটি করব এখানেও সেমভাবে করব। এখানে যতটুকু বড় ছোট রয়েছে 31, আমাদের দরকার হচ্ছে 68, তার মানে এখানে বাড়বো হচ্ছে 7 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। এখানে আমরা দেখে নিব যে ওখানে আমরা তাহলে 31, 32 নিয়েছি, 66 ঠিক আছে আমাদের ওখানে। এরপর হচ্ছে এখানে আমাদের বাড়াতে হবে হচ্ছে 2.5 সেন্টিমিটার। এই হিপে বাড়ানো লাগবে হচ্ছে 2.5 সেন্টিমিটার। আমাদের হিপ এর মেজারমেন্ট রয়েছিল 112 ডিভাইডেড 2 মাইনাস 2 ডিভাইডেড 2 মাইনাস হচ্ছে 26.75 মাইনাস হচ্ছে এটা। এখন হচ্ছে আমরা 2.5 বাড়িয়ে নিচ্ছি, 2.5 আমরা হিসাবে পাচ্ছি। ব্যাকপার্টের জন্য 2.5 এখানে আমরা পাচ্ছি, তাই সেটা আমি এখানে বাড়িয়ে নিচ্ছি। এরপর হচ্ছে যেটা রয়েছে আমাদের হাই হিপ সার্কামফারেন্স, যেটা রয়েছে হাই হিপ সার্কামফারেন্স 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটার ডিভাইডেড 2 মাইনাস হচ্ছে আমাদের যে ফ্রন্ট পার্ট রয়েছে 23.75 মাইনাস হচ্ছে 23.75 হচ্ছে 0.09 কম রয়েছে এখানে। এখানে হচ্ছে আমাদের 2.5 সেন্টিমিটার বাড়াতে হবে। 2.5 সেন্টিমিটার বাড়িয়ে নিয়েছি এবং আমাদের ওয়েস্টে সেম কাজটা করতে হবে, 90 সেন্টিমিটার ডিভাইডেড 2। এরপর হচ্ছে আমাদের করতে হবে 21.77, যেহেতু এখানেও 2.5 সেন্টিমিটার বাড়াতে হবে। সেটা হচ্ছে আমাদের ব্যাকপার্ট আমরা পেয়ে যাব। তার মানে হচ্ছে আমাদের ব্লকের কাজটি আমার কাছে এভাবে সহজ মনে হয় বা ইজি মনে হয়, তাড়াতাড়ি মনে হয়, তাই আমি এভাবে করতেছি। যার যেভাবে সুবিধা হয় সে সেভাবে করতে পারবে। এখানে কোনো নির্দিষ্ট নাই যে এই সিস্টেম ফলো করতে হবে, ওই সিস্টেম ফলো করতে হবে, নির্দিষ্ট নেই।
এখানে হচ্ছে 2.5 সেন্টিমিটার আমি বাড়িয়ে নিয়েছি। এরপর হচ্ছে আমাদের যেটা কাজ রয়েছে, আমাদের এখন দেখব হচ্ছে আমাদের ব্যাক রাইজের মেজারমেন্ট কত রয়েছে। আমাদের এখানে প্রত্যেকটি মেজারমেন্টই আমরা দেখেছি, কিন্তু আমরা এখানে 0.8 বা 0.7 সেটা হচ্ছে আমরা থাইয়ে বাড়তি রাখবো। বাড়তিটা রাখার কারণ হচ্ছে যখন ওভারলক করে তখন হচ্ছে মেশিনে অনেক সময় ওভারলক মেশিনে কাটা পড়ে, সেই জন্য হচ্ছে আমরা বাড়তিটা রাখবো। তবে ওয়েস্টের কাজটি সম্পূর্ণ করে নেই, তারপর হচ্ছে সেই কাজটা করব। এখানে দেখতে পাচ্ছি 46 রয়েছে, এখানে 46 সেন্টিমিটার রয়েছে। তবে যেহেতু 46 সেন্টিমিটার রয়েছে, আমাদের এখানে 46-এর ডাবল হয়ে যাচ্ছে 92 সেন্টিমিটার, তার মানে আমাদের চেয়েছে 90 সেন্টিমিটার। সারকামফারেন্সে যদি আমাদের 1 সেন্টিমিটার প্লাস থাকে তাও সমস্যা নেই, 1 সেন্টিমিটার প্লাস থাকলেও সেটা প্লাস থাকবে না সুইং করার পরে। এখানে মাইনাস করে নিতে হবে, যেহেতু আমাদের অতিরিক্ত প্লাস রয়েছে, অতিরিক্ত প্লাসটা তো রাখা যাবে না। অতিরিক্ত প্লাসটাকে অবশ্যই আমরা ঠিক করে নিচ্ছি। হাফ এ হাফ ওয়েস্ট 5 মিলি 0.5 cm প্লাস রাখা যাবে। এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট। এখন যে কাজটি করব, মুভ করে অবশ্যই আমি এটাকে আরও নামিয়ে নিব এটাকে। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের মেজারমেন্ট অনুপাতে আমরা এই মেজারমেন্ট অনুপাতে নিয়েছি, এখন শেপ দিয়ে নিয়েছি। এখন যে কাজটি করব, এখানেও সেম কাজটা করব। এখানে যে কাজটা করব, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানেও আমাদেরকে সেম কাজটা এখানেও করতে হবে। এই করে নিয়েছি, এখানেও কাজটা আমি করে নিয়েছি এবং শেপ দিয়ে নিয়েছি। এখন হচ্ছে এটাকে আমি মেরি করে মিলিয়ে দেখাচ্ছি। এ হচ্ছে মেরি করে মিলিয়েছি, এবং এখানে আমাদের হিপের পজিশনটা কিভাবে হবে, সুইং করার পরে কি দাঁড়াবে সেটাও কিন্তু আমি এখানে দেখিয়ে দেব, যে আমাদের এখানে সুইং করার পরে কীরকম দাঁড়াবে। এখানে হচ্ছে যেটা আমি বলেছিলাম 0.7 বাড়িয়ে দিচ্ছি, এই 0.7 বাড়িয়ে দিয়েছি। এখন হচ্ছে শেপ ঠিক করে নিব, আমরা শেপগুলোকে এখান থেকে ঠিক করে নিব এবং হিপের পজিশনটা পরিবর্তন হবে। এখানে হিপের পজিশনটা পরিবর্তন হবে এবং ওয়েস্টটা পরিবর্তন হবে। আমি এখানে এই দাগগুলোকে, এই মেজারমেন্ট পয়েন্টগুলোকে ডিলিট করে দিচ্ছি। এগুলোর কাজ আমার হয়ে গিয়েছে, তাই হচ্ছে এই পয়েন্টগুলো দরকার নেই। এখন ব্যাক রাইজ ইনক্লুডিং ওয়েস্ট বেল ব্যাক রাইজ 42 সেন্টিমিটার 42 সেন্টিমিটার। এখান থেকে যেটা করতে হবে, আমাদের 4 সেন্টিমিটার মাইনাস, তার মানে 38 সেন্টিমিটার। 38 সেন্টিমিটার হবে আমাদের ব্যাক রাইজ। ব্যাক রাইজ হবে 38 সেন্টিমিটার। তাই এখন হচ্ছে আমি এখানে ব্যাক রাইজ 38 সেন্টিমিটার এখানে দিয়ে দিব। 38 সেন্টিমিটার হবে ব্যাক রাইজ, তাই আমি ব্যাক রাইজ এখানে দিয়ে দিব। এই আমাদের প্রয়োজন হচ্ছে 38 সেন্টিমিটারের জন্য আমাদের এখানে প্রয়োজন হচ্ছে 7 সেন্টিমিটার, তাই এখানে 7 সেন্টিমিটার বসিয়ে নিয়েছি। এরপর হচ্ছে এটাকে আমাদের যে কাজটি করতে হবে, এটাকে অবশ্যই মুভ করে সরিয়ে নিতে হবে। আমাদের এখান থেকে সরিয়ে নিতে হবে, তাই এখানে সরিয়ে নিব, এবং এটা নিচের দিকে নিয়ে নিতে হবে, তাই আমি নিচে নিয়েছি, এবং এটাকে ধরে আমাদের সরিয়ে নিতে হবে। আমি মুভ করে অবশ্যই সরিয়ে নিব, এবং তার আগে হচ্ছে এই দুটোকে, এই পয়েন্ট দুটোকে একটু এটা সমানভাবে সরবে, কোনো সমস্যা নেই। এখানে আমি যা সরাবো সমানভাবেই সরবে, কম বেশি সরবে না, সমানভাবে এখানে সরেছে, যেটা দেখতে পাচ্ছি সমানভাবে এখানে সরেছে। এখন এখানে শেপটা ঠিক করতেছি, দেখতে পাচ্ছি। এখন এটাকে আমাদের টোটালটাকে সমানভাবে সরাতে হবে, টোটালটাকে এটাকেও সরাতে হবে, এটাকেও সরাতে হবে, তাই সরিয়ে নিচ্ছি আমি এখানে 0.25 সরিয়েছি এখানে, এবং এখানে আমাদের সরাতে হবে, এবং এটাকে পিন মারতে হবে। এখন এখানে পিনটাকে মেরে, এখানে রিশেপ দিয়ে আমি যদিও শেপটা একটু ঠিক করে নিচ্ছি, তবে এটাকে পিন মেরে নিতে হবে আমরা, তাহলে ব্যাকপার্টের কাজটি এখানে করতে পারবো। পিন মেরে নিতে হবে, তাই আমি হচ্ছে এখানে পিন মেরে নিচ্ছি। এখানে হচ্ছে আমি শেপটাকে ঠিক করে পরিবর্তন করে নিয়েছি, এবং যতটুকু সুন্দর সম্ভব ততটুকু করে নিয়েছি, এবং এখানে পিন মেরে নিব। এই পিন মেরে নিয়েছি। এখন হচ্ছে এটাকে আমি সরিয়ে নেব, এখান থেকে সরিয়ে নেব 0.5 সরিয়ে নিয়েছি। এখন এখানে রয়েছে যেটা, এই দাগটাকেও আমি এখানে ডিলিট করে দিব, এখানে মাইনাস করে নিব,
মাইনাস করে নিয়েছি এবং ডিলিট করে দিব হচ্ছে এই দাগটা ডিলিট করে আমি নতুন আরও একটি রেখা টানবো, বেজার পয়েন্ট দিয়েই রেখা টানবো। আমি টেনে নিয়েছি। এখন দেখব যে আমাদের এখানে মেজারমেন্ট ঠিক রয়েছে কিনা। আমাদের এখানে মেজারমেন্ট ঠিক অবশ্যই দেখতে পাচ্ছি না, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা হিপের পজিশনটা নড়িয়েছি এবং লো হিপের পজিশনটা নড়ানো হয়নি, তাই লো হিপের পজিশনটা আমাদের এখানে নড়বে, লো হিপের পজিশনটাও এখান থেকে সরবে। এখানে একটু সরানো প্রয়োজন, তাই এখানে সরিয়ে নিয়েছি। এখানে সেভ দিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি কিভাবে সুইং করার পরে কীরকম হবে সেভাবে আমি করে এই হিপের পজিশনটা এখানে দিয়ে নিব। এই হচ্ছে আমাদের হিপের পজিশনটা যেখানে দাঁড়াবে, এই হচ্ছে আমাদের পজিশনটা দাঁড়াবে হচ্ছে ব্যাকপার্টের পজিশনটা এখানে দাঁড়াবে। তাই আমি হচ্ছে এখান থেকে হিপের পজিশনটা এই বরাবর এখানে নিয়ে নিব। এই হচ্ছে আমাদের হিপের পজিশনটা আমি এখানে এই বরাবর এখানে নিয়ে নিয়েছি। এরকমটা হবে। যদি আমি এরকমটা না করি তাহলে আমাদের হিপ মাইনাস হয়ে যাবে, তাহলে হিপ আমাদের মাইনাস হয়ে যাবে। সুইং করার পরে অনেকে এই কাজটা করে না, তাই হচ্ছে হিপ মাইনাস দেখায়, অন্যান্য পয়েন্ট ঠিক দেখায়, অন্যান্য পয়েন্ট সুন্দর দেখায়, কিন্তু হিপ মাইনাস দেখায়। হিপে এভাবে না করলে অবশ্যই মাইনাস দাঁড়াবে। ওয়াশ গার্মেন্টস হলে ওয়াশের পরে মাইনাস, এবং যদি নন ওয়াশ গার্মেন্টস হয়ে থাকে সুইং করার পরে মেজারমেন্ট করার সময় মাইনাস দাঁড়াবে। এভাবে অবশ্যই করে নিতে হবে, পজিশন এভাবে করে নিতে হবে। এভাবে পজিশন না করলে অবশ্যই মাইনাস দেখাবে। এখন হচ্ছে আমাদের আর একটু সরিয়ে নিতে হবে, এই ব্যাকপার্টটাকে আর একটু সরিয়ে নিতে হবে। এখানে 37.28 রয়েছে, আমাদের এখানে কিন্তু 37.28 হবে না, আমাদের এখানে আরও বেশি মেজারমেন্ট হবে। আমাদের এখানে মেজারমেন্টটা আরও বেশি হবে। অবশ্যই যতটুকু দরকার ততটুকুই এখানে করে নিব, যতটুকু প্রয়োজন ততটুকুই করে নিব। আমাদের এখানে আমি দাগটা টেনে নিয়েছি, এখানে দাগটা টেনে নিয়েছি, এবং এখানে আমাদের প্রতিটি পয়েন্টের এই দাগগুলা মেজারমেন্টগুলো আমি টেনে নিয়েছি কাজটা করার সুবিধার্থে। এখন আমাদের যে কাজটা করতে হবে, সেটা হচ্ছে শেপটাকে ঠিক করে নিতে হবে। এখানে আমরা শেপটা ঠিক করে নিচ্ছি, এবং এখানে কিন্তু মেজারমেন্ট প্রায় আমাদের কাছাকাছি চলে আসছে। এখানে মেজারমেন্ট আমাদের কাছাকাছি চলে আসছে, 2 মিলি মাইনাস রয়েছে, 2 মিলি আমরা ঠিক করে নিব। এখানে দেখতে পাচ্ছি আমাদের ব্যাকপার্টের শেপটা কিন্তু অনেকটাই ঠিক হয়ে গিয়েছে, এবং এখানে আর একটু সরিয়ে নিব, এটাকে আর একটু সরিয়ে নিব। এখানে সরিয়ে নিয়েছি, এবং হচ্ছে এখানেও সরাতে হবে, এখানেও আর একটু সরাতে হবে। আমরা মেজারমেন্ট পেয়ে যাব, মেজারমেন্ট তো মিট করতে হবে, বায়ার যা মেজারমেন্ট চেয়েছে তা মিট করতে হবে। যদি কোনো মেজারমেন্ট ঠিক না থাকে অবশ্যই আলোচনা এবং ডিসকাস করে নিতে হবে। এখানে শেপটি কিন্তু অবশ্যই আমি ঠিক করে নিচ্ছি, এখানে এই শেপটিকে এখানে ঠিক করে নিচ্ছি। দেখতে পাচ্ছি এখানে কিন্তু শেপটা অনেকটাই ঠিক হয়ে গিয়েছে, অনেকটাই শেপ এখানে ঠিক হয়ে গিয়েছে। এখানে অনেকটাই শেপ ঠিক হয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি। এরপর হচ্ছে যেটা এখানে যে কাজটি করব, এখানে এখন চেক করে নিব হচ্ছে আমাদের আউট সিম ঠিক রয়েছে কিনা, সেটা চেক করে নিচ্ছি। আউট সিম ঠিক নেই, তাই হচ্ছে আউট সিম একটুখানি বাড়িয়ে নিতে হবে, ব্যাক পার্ট অবশ্যই একটু বাড়াতে হবে, তাই ব্যাক পার্ট আমাকে বাড়িয়ে নিচ্ছি। এটা সমান করে নিতে হবে, ফরন্ট পার্ট এর সমান করে নিতে হবে ব্যাক পার্ট এর আউট সিম। আউট সিম হচ্ছে সাইড সিম, আমাদের এখানে সাইড সিমের কোনো মেজারমেন্ট দেওয়া নেই। 0.25 আমি বাড়িয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি যেটা করব,
সেটা হচ্ছে এখানে অবশ্যই 0.25 সরিয়ে নিতে হবে। 0.25 সরিয়ে নিয়েছি। এখন হচ্ছে এখানে আমাদের ব্যাক পার্টের শেপটাও কিন্তু সুন্দর হয়েছে, একটুখানি শেপ এখানে পরিবর্তন করার প্রয়োজন আছে। একটু আমি পরিবর্তন করে নিয়েছি, যতটুকু প্রয়োজন, যতটুকু শেপ পরিবর্তন করার প্রয়োজন ততটুকু আমি এখানে করে নিয়েছি। এই হচ্ছে আমার করা হয়ে গিয়েছে, এখানে করা হয়ে গিয়েছে, যেটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি এখানে। এখন আমি দাগটি টেনে নিতেছি, পজিশনটা আমি টেনে এখানে নিতেছি। পজিশনটা টেনে নেওয়ার পর হচ্ছে আমি শেপ দিয়ে নিতেছি। আমি এখানে শেপ দিয়ে নিতেছি। এরপর হচ্ছে আমি এখানে সিমেট্রিক করে অবশ্যই দেখে নিব যে আমাদের এখানে ঠিক রয়েছে কিনা। এখানে ঠিক নেই, ভি শেপ রয়েছে অবশ্যই, তবে এখানে আমাদের ঠিক করে নিতে হবে। এখানে ঠিক করে নিতে হবে অবশ্যই। আমি হ্যান্ডেল দিয়ে তারপর এখানে ঠিক করে নিব। এখানে ঠিক করে নিব, এখানে অবশ্যই আমি ঠিক করে নিব। আমি এখানে একটু শেপ দিয়ে নিচ্ছি, এখানে শেপ দিয়ে নিচ্ছি। এখন চেক করে নিব আমাদের ঠিক রয়েছে কিনা। এখন চেক করে নিব ঠিক রয়েছে কিনা। এখন যেটা চেক করতেছি অবশ্যই দেখতেছি এখনও ভি শেপ রয়েছে, আর একটুখানি কমিয়ে নিতে হবে। এখনও ভি শেপ রয়েছে, আর একটুখানি, হ্যাঁ এখানে আমি আর একটু শেপ কমিয়ে নিয়েছি। এখন হচ্ছে হ্যাঁ আর একটু কমিয়ে নিয়েছি। আজকের মতো এখানে শেষ করব।